আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব নেতাদের সাক্ষাৎ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা সাক্ষাৎ করেছেন। যুবলীগের কেন্দ্রীয় নেতা তৌফিকুরের মনোনয়ন বৈধ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হল ৩ দিনব্যাপী খুরুজের জোর। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন আক্তার। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া এজেন্সির খেলা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব নেতাদের সাক্ষাৎ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা সাক্ষাৎ করেছেন। রোববার ৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আব্দুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কে এম মহসিন, জাহিদুল ইসলাম রনি ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমন। যুবলীগের কেন্দ্রীয় নেতা তৌফিকুরের মনোনয়ন বৈধ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে শনিবার ৩ জানুয়ারি রাত ৯টার দিকে এ ঘোষণা দেওয়া হয়। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কার্যালয় সূত্রে জানা গেছে, নরসিংদী ৫ রায়পুরা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর নরসিংদীতে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। একাধিক পক্ষ দাবি করে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদে থাকা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে মনোনয়ন যাচাই বাছাই চলাকালীনে প্রার্থীদের সমর্থকদের আপত্তির মুখে তৌফিকুর রহমানের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে রাতের চূড়ান্ত যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধিবিধান অনুযায়ী সব শর্ত পূরণ হওয়ায় তার প্রার্থিতাকে বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এ বিষয়ে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নরসিংদী ৫ রায়পুরা আসনে তৌফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের আইনের সব শর্ত পূরণ হওয়ায় তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হল ৩ দিনব্যাপী খুরুজের জোর। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের অধীনে আয়োজিত ৩ দিনব্যাপী খুরুজের জোর। রোববার ১৭ জানুয়ারি সকালে ঢাকা, গাজীপুর সহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় ৭২টি দেশ থেকে আসা ২৫০০ বিদেশি মেহমান ও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রোববার বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ হেদায়েতি, যারা আল্লাহর রাস্তায় বেরোচ্ছেন তাদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য বয়ান করেন। হেদায়েতের বয়ানের পরে দোয়া শুরু হয়। সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়। দোয়া পরিচালনা করেন
বাংলাদেশের তাবলিগের শীর্ষ মুরব্বী হাফিজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, সৌদি আরব, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিজস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিদেশি মেহমানদের জামাতসহ বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ১৫০০ জামাত খুরুজের জোর থেকে আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়। তিনি আরও জানান, শুরাই নিজামের অধীনে আরও বেশি জামাত আল্লাহর রাস্তায় বের হতো। সাদপন্থীদের চক্রান্ত ও সরকারি প্রজ্ঞাপনের কারণে আমাদের মূল মজমাকে বিভক্ত করে যার যার নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সাদপন্থীরা টঙ্গী মাঠে কোনো জোর বা ইজতেমা করবে না, এ শর্ত পূরণ সাপেক্ষে গত বছর ইজতেমা করে, যা প্রশাসন সহ সবাই অবগত রয়েছে। তারপরেও তারা এবছর একটি অযৌক্তিক দাবি উত্থাপন করে ইজতেমা করতে চায় বলে নির্বাচন কমিশনে আপিল করে। পরবর্তীতে এ প্রজ্ঞাপন আসে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরে ৫৯তম টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন আক্তার। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া এজেন্সির খেলা। আইনের ফাঁকফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে। রোববার ৪ জানুয়ারি সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন তিনি। আক্তার হোসেন অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ইসি পক্ষপাতিত্ব করেছে। এদিকে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট কেন্দ্র করে এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগপত্র অফিসিয়ালি গৃহীত হয়নি। জোটের আসন ভাগাভাগি এবং এই জোট সরকার গঠনের সুযোগ পেলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও আলোচনা চূড়ান্ত হয়নি বলেও জানান আক্তার হোসেন।